আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থী সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রায় ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করল। গ্যাসটি দ্বিপারমাণবিক। শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তন গ্যাসটির তাপমাত্রা কত হবে? শৈলী দ্বিতীয় জন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করছে, তো আমাদের আয়তনের সম্পর্ক দিয়ে দিছে, আমাদের তাপমাত্রা দিয়ে দিছে, আমাদের চূড়ান্ত তাপমাত্রা বের করতে দিচ্ছে শৈলী বেলা চূড়ান্ত তাপমাত্রা। তো আমরা ক নম্বর প্রশ্ন, এটা একটা কিন্তু বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019-এ এসেছিল। তো এইবার আমরা এটাকে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে আমাদের T1 হয়েছে 27°C, এটাকে আমরা লিখতে পারি 300 কেলভিন ডাইরেক্ট লিখে। তারপরে V1 কে আমরা দেখলাম V, আর V2 কে লিখবো V/2, কারণ আয়তন অর্ধেক করছে, সংকুচিত করছে। তো সংকোচনের বেলা প্রসারণের বেলা কিন্তু দুই রকমের সূত্র, যে আমাদের লং দিয়া আমরা আগে দেখলাম। আচ্ছা, এ বের করি, এখানে তো আর কাজ নির্ণয় করতেছি না, এখানে তো আমরা তাপমাত্রা বের করবো ইজিলি। তো আমাদের T2 বের করতে হবে, আমরা আগেই খ নম্বর চিন্তা করতেছি। তো লিখবো এখানে এইখানে আমাদের T2 বের করবো। দেখবো আমরা জানি T1 V1 এর মান কি ছিল, গামা -1 ইকুয়াল টু T2 V2 গামা -1। তাহলে এখান থেকে আমরা T2 ইকুয়াল টু লিখতে পারি T1 ইনটু V1 ডিভাইডেড বাই V2, দুইটার পাওয়ার কি হবে, গামা -1। এটা আমাদের প্রশ্ন বইলা দিছে, এটা গ্যাসটা কি দ্বিপরমাণু, তার মানে গামার মান 1.4, T1 এর মান 300, V1 এর মান V, আর V2 এর মান হলো V/2, এটা হবে 1.4 - 1। ক্যালকুলেটর ব্যবহার করব, 300 গুণ এতটুকুর ফলাফল হবে 2 পাওয়ার, এখানে হবে বিয়োগ করলে হবে 0.4, 395.85 কেলভিন। তো এটাকে 273 বিয়োগ করে দেই, তাহলে সেলসিয়াসে চলে আসবে বিয়োগ 273, 122.85°C। আনসারটা একটু মিলাই নেই, একদম পারফেক্টলি মিলে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো। তো খ নাম্বার প্রশ্নটা আমরা দেখতেছি, খ নাম্বার প্রশ্ন বলছে কে বেশি কাজ সম্পাদন করবে, কাজের পরিমাণ। আমরা মাইনাস দিব না, ঠিক আছে, ওদের যেমন মাইনাস আইছে আমাদের মাইনাস আসবে না। আমরা দেখ, এইটা কি আমাদের আয়তন অর্ধেক করছে, তাপমাত্রা তো দুইটাই জানি। হ্যাঁ, দেখবো খ নাম্বার। প্রথমে সুজন তো সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করছে, সুজন সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করছে, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ সম্পাদন করেছে। সুজনের কৃত কাজ W1 হলে W1 ইকুয়াল টু nRT লন। মনে রাখতে হবে, যখন আমাদের এটা কি হয়েছে, এটা বুঝবো, এটা আমাদের সংকোচন হয়েছে, মানে ছোট করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। যখন অর্ধেক করা হবে তখন আমরা এখানে লন
v1/v2 লিখবো। যখন সংকোচন করা হবে তখন আমরা v1/v2 লিখবো, তাহলে কৃতকাজের ফলাফলটা ধনাত্মক আসবে। এখানে v1/v2 লিখবো। এক কথায় সবসময় উপরে আমাদের বড় আয়তনটা থাকবে, নিচে ছোট আয়তনটা থাকবে। nRT এখানে মোল দিয়ে দিছে, মোল দিয়ে দেয় নাই, আমরা 1 মোল চিন্তা করি, বা 1 মোল, এখানে 1 মোল চিন্তা করাটা উচিত হবে না, কারণ এখানে তো 1 মোল বুঝা দেয় নাই এত চাপে। তো আমরা যেহেতু বলছে কে বেশি কাজ সম্পাদন করবে, তো আমরা এখান থেকে n এর মানই থাকুক। n আর এর মান হলো আমাদের দিয়ে দিছে, হয়তো বা আর এর মান দিয়ে না দিলে আমরা 8.4 লিখে দেব। আর এর মান দিয়ে দেয় নাই, কিন্তু আমরা লিখবো আর এর মান হলো 8.4। t এর মান 300, লন v1 এর মান হইলো v আর v2 এর মান হলো v/2। তার মানে এখানে আমাদের হবে লন 2, গুণ করে দেই, লন 2 এখানে ভাগ করলে 2 হবে, তাহলে লন 2 8.4 ইন্টু, আমরা 1 মোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, দুইটাই 1 মোলের জন্য আমরা কাজ বের করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাই ধরে নিবি মোল হলো 1 মোল, তার মধ্যে পুরো ফলাফল সমষ্টি প্রক্রিয়া আমরা 1 মোল ব্যবহার করি, উদ্ধতাপীয় প্রক্রিয়া 1 মোল, মানে একক মোলের জন্য আমরা কি কাজ বের করি। তাহলে এখানে 300 ইন্টু লন 2 1746.73 1746.73 জুল। তো আমাদের কিন্তু মনে হয় যে সুজনের কৃতকাজটা মিলছে, যে অ্যান্সার দিয়ে আছে, ওদের হচ্ছে 1728, ঠিক আছে, আমাদের হয়েছে 1746, 300 লন 2, সমস্যা নেই। এখানে এই যে 8.314 দেই, দেখি 8.314 দেই, তাহলে মনে হয় ওদের সাথে মিলে আছে 314, 1728। এবারে কিন্তু মনে হয় ওদের সাথে একদম পারফেক্টলি মিলে গেছে 1728, ঠিক আছে। তো আমরা 314 দিলাম, তাহলে আমাদের পারফেক্ট ভাবে মিলে গেছে, মানে আমরা পারফেক্ট মানটা দিছি 1728 জুল। এইবার আমরা কি আরেকজন কি নাম জানি, শৈলী কৃতকাজ, শৈলী কৃতকাজ এবং শৈলী বানান ভুল হয়েছে, শৈলীর কৃতকাজ W2 হলে W2 equal to NR gamma minus 1 lambda লিখে দিচ্ছি, gamma minus 1 T2 minus T1। যখন T2 বড় হইব তখন আমরা T2 minus 1 লিখব, আর T2 বড় হইলে এখানে gamma minus 1, আর যদি আমরা এটাকে T1 minus T2 লিখতাম তখন এখানে 1 minus gamma লেখা লাগবে। তো আমরা একদম খেয়াল রাখবো যে পজিটিভ অ্যান্সার রাখবো, এখানে পজিটিভ রাখলে এখানেও পজিটিভ রাখবো। তো n এর মান হলো 1, আর এর মান হলো 8.314, এর হলো 1.4 minus 1। T2 এর মান আমরা কত পাইছিলাম, সেলসিয়াসে কেলভিনের পরিবর্তন যা সেলসিয়াসে পরিবর্তন তাই হয়। তো আমাদের এখানে আমাদের কেলভিনও ব্যবহার করতে পারি, 395.85 কেলভিনে লিখি 395.85, আর T1 এর মান ছিল 300। তো এবার এটাকে ক্যালকুলেটর ব্যবহার করি, 8.314 ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে হবে 0.4, ইন্টু দিব, এটা বিয়োগ করলে হবে 95.85, 1992.24 জুল।
আশা করি মিলছে। 1992.91.28 সমস্যা নয়, একদম কাছাকাছি মান, একদম পারফেক্টলি মিলে গেছে। তো দেখো দেখা যায় 1 মোলের ক্ষেত্রে দেখা যায় W2 বড়। তো আমরা প্রশ্নের সাথে মিলাই অ্যান্সারটা লিখে দিব। প্রশ্ন যেভাবে চাইছে বলছে উদ্দীপকের আলোকে সূচন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করছে। সুতরাং উদ্দীপক আলোকে বলা যায়, উদ্দীপক আলোকে বলা যায় শৈলী বেশি কাজ সম্পাদন করছে, বেশি কাজ সম্পাদন করেছে। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো।